আগের দিন ঝালমুড়ি আমাকে এরকম করে আমাকে তো মাটি কালার করতে দেখলে এরকম বলে জামা তুলে মতো আমাকে এটা পরে বের হয়ে দিবে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম। নর্মালি সকাল সকাল ব্লগের জন্য ক্যামেরা ধরা হয় না, কিন্তু আজকে মনে হলো যে আচ্ছা একটা ব্লগ করি সকাল থেকেই। আজকে যাব আমি হচ্ছে ভাবির বাসায়। ভাবির বাসা বলতে হচ্ছে আমার সখীদের বাসায় আর কি, আয়াসের ফ্রেন্ডের মায়ের বাসায়। তো সেখানে আরও ভাবিরা আসবে, তো তাদের সাথে আজকে আমরা একসাথে সবাই লাঞ্চ করব। সেতু ভাবির আম্মা খিচুড়ি রান্না করেছে, তো ওই খিচুড়ি তারপর রুম্পা ভাবি আরও রান্নাবান্না করেছে, সব মিলিয়ে আমরা একসাথে লাঞ্চ করব। তো সেই জন্যই যাব। আর সকালবেলা উঠে তো খুবই ব্যস্ত থাকতে হয় আয়েশের বাবার অফিসের খাবার টাবার রেডি করার ব্যাপারে। তো ওকে অফিসে দিয়ে মানে অফিসের জন্য বিদায় দিয়ে আয়েশের জন্য দুধ বানিয়ে নিলাম। আমি চেষ্টা করি আয়েশের ঘুম থেকে ওঠার পরে এক গ্লাস দুধ দিয়ে তার দিনটা শুরু করতে, তো সেটাই বানিয়ে নিলাম। আর এদিকে হচ্ছে গত রাতে কিছু সদা এনে রেখেছিল, তো রাতে আয়েশের বাবার তো সবসময় একই অভ্যাস, সে বাজার করুক আর নর্মাল গ্রোসারি সদাই আনুক, এগুলো হচ্ছে সে অনেক রাতে আনবে, 10:30 11টা এরকম আর কি। হাঁটতে যে আসার সময় নিয়ে আসে। তো এখানে কিছু বার্গার বান আছে, তারপর ভ্যানিলা এসেন্স, বেকিং পাউডার, যেহেতু ছেলের জন্য এখন রেগুলারই আমাকে কেক বানাতে হচ্ছে, কারণ আমার ছেলে কেকটা খুব পছন্দ করছে। এদিকে ইস্ট আনলো, আমি বলেছিলাম ইস্ট আনতে, ইস্ট দিয়ে মাঝে মাঝে নান টান বানানো যাবে। আর ওইদিকে আড়ঙের হচ্ছে দুধ আছে, দুধের প্যাকেট আছে কয়েকটা। আর এইটার ভিতরে কি, আচ্ছা আমি খেয়াল করিনি, ভুলে গেছি। আর ওই যে কাঁচা হলুদ এনেছিল, আমি বলেছিলাম এটা হচ্ছে সেই কাঁচা হলুদ। এর আগের ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম মনে হয়, এই ভিডিওটা আগে করা ছিল। তো ওই যে সেই কাঁচা হলুদটা আর কি। আমার হাজব্যান্ড ইদানিং আমার মানে সৌন্দর্যের দিকে সে নজর দিচ্ছে, সে আমাকে বলছে পার্লারে যেতে, সে কাঁচা হলুদ এনে দিচ্ছে। তো যাই হোক, হাজব্যান্ড চাচ্ছে একটু তো সুন্দর হতেই হবে। যাই হোক, এখন আমি ছেলেকে হচ্ছে দুধ খাওয়াবো। উঠো 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 উঠো। আর এখন হচ্ছে দুপুরে একসাথে আমরা রুম্পা বাবির বাসায় চলে আসলাম। সেতু বাবির বাসা থেকে ওনার বলেছিলাম না, ওনার আম্মু খিচুড়ি রান্না করে দিয়েছে, তো একদম হাঁড়ি সহ নিয়ে এসেছে। আর এদিকে এগুলো সব রুম্পা বাবি করেছে। তো এখন খিচুড়ির দাওয়াত আর কি, এটাকে খিচুড়ির দাওয়াত বলা যায়। তো আমরা এখন খিচুড়ি খাবো। আর রুম্পা বাবি যেটা করেছে, একটা মজার বাবি শরবত করে, এটা হচ্ছে তেঁতুলের শরবত। এত মজা যে মন প্রাণ জুড়িয়ে যায় আর কি। আর এটা যদি হয় গরমের সময় তাহলে তো কোনো কথাই নেই। এর কাছে এই রেসিপিটা নিয়ে আমাকে শিখতে হবে। আমি জানি আমি প্রথমবার ট্রাই করলো ওনার মতো এত টেস্টি হবে না, তারপরও এটা আমার শিখতে হবে আর কি, এত মজা। এদিকে আবার সেতু ভাবি আমাদেরকে শরবতটা সার্ভ করতেছে, আর সার্ভ করে যেইটুকু বাকি ছিল ওইটুকু ওনার পেটেই গিয়েছে। তো ওই দিন ওনার পেট খারাপ হয়েছে কিনা জানি না, কারণ যত মজার জিনিসই হোক একদিনে একদম এক্সট্রিম পরিমাণে খেলে পেট খারাপ হওয়ার পসিবিলিটি থাকে। যদিও মানে জিজ্ঞেস করা হয়নি পরে পেট ঠিক ছিল কিনা বা পেট খারাপ হয়েছিল কিনা। যাই হোক, এত মজার জিনিস কেউই আসলে লোভ সামলাতে পারে না। আর যেহেতু এটা লাঞ্চ টাইম ছিল, আর হচ্ছে আমরা ডাইনিং টেবিলে বসেই শরবতটা খেলাম, আর সাথে সাথে একটু পরেই খাবারটাও খেয়ে ফেললাম। আর খিচুড়িটাও অনেক মজার ছিল। আর ওই সময় আমরা যে বিষয়টা নিয়ে গল্প করতেছিলাম ওই বিষয়টা খুবই হাস্যকর ছিল। সেতুভাবি হচ্ছে একটা ড্রেস পরেছে, এখনকার ট্রেন্ডে চলে যে ওই যে পায়জামার চারোদিক দিয়ে গোল কুচি দেয়া আর কি, এই টাইপের একটা ড্রেস পরেছে। তো সেতুভাবির আব্বু নাকি বলতেছে কি পরেছ, নর্তকীদের মতো ড্রেস। আসলেই তাই। আগের দিনে ওই যে সিনেমাতে নাটকে দেখাতো যে যারা নর্তকী ছিল, নাচ করতো, তাদের প্যান্টটা এরকম থাকতো আর কি, পায়জামাটা। তো যদিও এটা এখন ট্রেন্ডে আছে, তারপরও মুরব্বীদের কাছে এটা নর্তকীদের ড্রেসই মনে হয়। তো এটা বলে আমরা হাসাহাসি করতেছিলাম যে মুরব্বীরা এগুলো বলেই। আর এইদিকে দেখেন কত কিছু, এইদিকে চিকেন আছে, এইটা হচ্ছে ধনেপাতার চাটনি, এইটা হচ্ছে ডিম ভাজি। খিচুড়ির সাথে ডিম ভাজি থাকবে না তা তো হয় না। এদিকে বেগুন ভাজি, আর এইটা হচ্ছে সেতু বাবির আম্মুর হাতের মজার খিচুড়ি।
আজকে আমি ভিডিওটা এডিট করছি আর আজকের ওয়েদারটাই এত সুন্দর যে আজকেই খিচুড়ি রান্না করতে ইচ্ছে করতেছে। তো দেখি রাতে যদি এনার্জি থাকে তাইলে আজকে রাতে আমি খিচুড়ি রান্না করব, কারণ আজকের ওয়েদারটা খুবই সুন্দর, বৃষ্টি হচ্ছে, অন্ধকার। তো যাই হোক, আমরা কিন্তু খাবার দাবার সেরে মানে লাঞ্চ সেরে অনেকক্ষণ গল্প করেছি। গল্প করার পরে আমি বাসায় চলে আসব। তখন রুম্পা ভাবি হচ্ছে বলতেছে কেক কাটবে। এটা হচ্ছে ভাবির স্পেশাল মালাই কেক। ভাবির কেক আবার আয়াস খুব পছন্দ করে। আয়াস মানে কেকের পাগল বা কেক খাওয়া শিখেছে এই ভাবির কেক খেয়ে। ভাবিটা খেয়ে খেয়ে মজা পেয়েছে, এরপর থেকে প্রেমে পড়ে গেছে আর কি। এখন তার প্রত্যেক দিনই কেক লাগবে কেক লাগবে। তো এখন ইদানিং আবার আমিও বানানোর ট্রাই করতেছি, কারণ ছেলে কেক খেতে চায়। তো বানাতে বানাতে ইনশাল্লাহ একদিন আমিও রুম্পা ভাবির মতো হয়তো পারবো। ভাবি একটু আমাকে ফু দিয়ে দিয়েন তো, যাতে আপনার মতো মজার মজার কেক বানাতে পারি। তো এখন হচ্ছে ভাবি মালাই কেকটা কেটে নিচ্ছে। কেটে আমি খাবো, আয়াসকেও খাওয়াবো। আর আমি যেহেতু একটু তাড়াতাড়ি বাসায় চলে আসতেছি, ওই ভাবিরা আছে এখনও ভাবিদের বাসায়, তো ওই ভাবিরা পরে খাবে। তো আমি খেয়ে আয়াসকে খাওয়াচ্ছি। তখন আবার রুম্পা ভাবি তার ভাইয়ের জন্য প্যাক করে দিয়ে দিল, মানে আয়াসের বাবার জন্য দিয়ে দিল। আয়াসের বাবা হচ্ছে রুম্পা ভাবির ভাই, ভাইয়ের জন্য হচ্ছে কেক প্যাক করে দিয়ে দিল। আয়াসের বাবাও আবার খায়, রুম্পা ভাবির হাতের কেক পছন্দ করে। তো এখন হচ্ছে খেয়ে দিয়ে আবার খাবার দাবার বাসায় নিয়ে এখন বাসায় চলে যাব। আমি সবসময় সব জায়গায় খেয়েও আসি আবার নিয়েও আসি, এটা আমার স্বভাব। যাই হোক, এই তো বাচ্চাগুলো আবার এদিক দিয়ে আমরা গল্প করতেছিলাম, খাচ্ছিলাম। বাচ্চাগুলো এদিক দিয়ে হচ্ছে রুম্পা ভাবির ড্রয়িং রুমের 14টা বাজাচ্ছে। ভাবি সব কিছু অনেক সুন্দরভাবে গুছগাছ করে টিপটাপ করে রাখে, কিন্তু আমাদের বাচ্চাগুলো গিয়ে হচ্ছে একেবারে 12টা বাজিয়ে দিয়েছে। তো এখন আমি আয়েশকে ডাকতেছি, চলো বাবা বাসায় যাব। সে হচ্ছে বাসায় আসবে না। সে যতবার রুম্পা ভাবির বাসায় গিয়েছে ততবারই ব্যাক করার সময় কান্নাকাটি করেছে। কারণ রুম্পা ভাবির বাসায় হচ্ছে দূর গলার মধ্যে কী লাগলো, রুম্পা ভাবির বাসায় হচ্ছে অনেক খেলনা দিয়ে ভরা, তো সে সেখানে গেলে আর আসতে চায় না। তো অবশেষে ছেলেকে জোর করে বাসায় নিয়ে আসলাম। আর এখন হচ্ছে রাতের খাবারের আয়োজন করতেছি। নিজে তো ভাবির বাসায় দাওয়াত খেয়ে আসলাম, মজার মজার খাবার। বাসায় এসে মনে হলো রাতের বেলা যে রাতে কি রান্না করবো। আমার মানে একেবারে একটা ঝামেলার মধ্যে পড়ে যাই আমি, যে রাতে কি খাবো ওইটা চিন্তা করতে করতে। কারণ মানে রাতেও যদি ভাত খেতাম, তরকারি খেতাম, এগুলো করতাম নর্মাল দুপুরে যেরকম খাই, তাহলে আমার জন্য ইজি হতো। কিন্তু যেহেতু আমরা রাতে ভাত খাই না, তো এক এক দিন এক একটা আইটেম আমার মাথায় আনতে হয় আর কি, যে কী করবো আজকে রাতে। তো আজকে ভাবলাম যে আচ্ছা নুডলস করি, অনেক দিন নুডলস করা হয় না। যেমন একদিন বার্গার করি, একদিন নুডলস করি, একদিন শুধু সালাদ করি, একদিন সালাদ চিকেন দিয়ে করি, একদিন চিকেন ফ্রাই করি। এইরকম বিভিন্ন আইটেম আমার মাথায় আনতে হয় যে আজকে রাতে কি করব। তো আজকে ভাবলাম যে মানে নুডলস করি, যেহেতু চিকেন ম্যারিনেট করা ছিল, ক্যাপসিকামও ছিল বাসায়, সব কিছুই ছিল। তো ভাবলাম যে আচ্ছা নুডলস করে ফেলি। আর এরকম সবজি দিয়ে নুডলস করলে আয়েশের বাবা পছন্দ করে। আর আয়াসও নুডলস পছন্দ করে, কিন্তু সে পছন্দ করে হচ্ছে নুডলস স্যুপ। তুমি কি খাচ্ছ? তাকাও, মামি দিকে তাকাও। তুমি কি খাচ্ছ? চিকেন খাচ্ছি। কেমন হয়েছে? চিকেন মজা? মাম্মির রান্না মজা? বলো মজা, ইয়াম্মি। হ্যাঁ, কারণ হচ্ছে প্রত্যেকটা ছেলে মেয়ের কাছে তার মার রান্না হচ্ছে শ্রেষ্ঠ। তো তোমার মজা না লাগলেও বলতে হবে মজা হয়েছে মাম্মি, বলো। ওকে, এইভাবেই চলবে। আয়েশ খাচ্ছে আর এখন আমরাও বসে যাব। আমি আয়েশের বাবাকে বেড়ে দিচ্ছি। আর আমি কিন্তু নর্মালি যেটা করি, হাঁড়ি পাতিল একদম ডাইনিং টেবিলে নিয়ে আসি। অবশ্য গেস্ট থাকলে আনি না, যখন আমরা নিজেরা থাকি মানে সবসময়ই হাঁড়ি পাতিল নিয়ে আসি। এত কাহিনী করার টাইম নেই, কারণ আমরা 2.5 জন মানুষ, আবার বাটির মধ্যে 12, তারপর আনো, এত কাহিনী কখন করব। সারাদিন বহুত কাজ করি, সেজন্য হচ্ছে হাঁড়ি পাতিল নিয়ে টেবিলে চলে আসি। আর 2.5 জন মানুষ বলতে নিশ্চয়ই বুঝেছেন, না বুঝলে বুঝাই দিই। আমরা 2 জন হচ্ছে 2 জন, আর আয়াস হচ্ছে হাফ জন, হচ্ছে আমরা 2.5 জন। তো যাই হোক, আর আমি যেটাই রান্না করি সেটাই হচ্ছে আমার শাশুড়ির পোলার একটা না একটা কিছু বলতেই হবে। সে মুখে না দিয়েই বলতেছে বরবটি দাও নাই,
আরে বাবা মুখে দাও, তারপর ভালো করে তাকাও আমি বরবটি দিয়েছি কিনা ভালো করে দেখো, কিছু একটা তার বলতে হবেই, যত টেস্টি হোক একটা না একটা কথা বলতেই হবে। মেজাজ কেমন লাগে বলেন? এটাকেই বলে শাশুড়ির ছেলে। বরবটি দিয়েছি তারপরেও জিজ্ঞেস করে বরবটি দাও নাই।